কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমরা ডব্লিউবি টেট এবং সি টেটকে কেন্দ্র করে দুটো যে পরীক্ষা একে কেন্দ্র করে যে আমরা যে সিরিজ শুরু করেছি, আমরা যে পড়াশোনা করতেছি, সেখানে আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। একটা যে আমরা জানি যে ডব্লিউ টেট এবং সি টেটের সিলেবাস পুরো একই রকম, 19-20 হয়েছে, আছে ডিফারেন্স আছে, নাহলে পুরো একই রকম। কিন্তু তাও আমরা দেখে নেবো, যেহেতু আমরা দুটো একসাথেই পড়তেছি, দুটো পরীক্ষাকে, ডব্লিউবি টেট এবং সিটেট কে, তাই আমরা আজকে পরিবেশবিদ্যার যে ইনভার্নাল স্টাডির সিলেবাসটা, সিটেট বা ডব্লিউ টেট সিলেবাস কি পার্থক্য এবং তার মধ্যে কার কোনটা বেশি আছে, কোন টপিকটা বেশি আছে বা কোনটা নেই, সেটা আমরা যেহেতু আমরা কম্বাইন করে পড়বো, আমরা এমন পড়বো যাতে আমার সিটেটও হয়ে যায় এবং তোমার প্রাইমেটেডও কভার হয়ে যায়। সবসময় মনে রাখবে, সিটেটটা হচ্ছে তোমার একটা কোয়ালিফিকেশন, সেখানে তোমার শুধু পাস করতে হবে, কিন্তু প্রাইমেটেডটা হচ্ছে তোমার জব জব রিলেটেড, মানে তুমি পাস করলে তোমার জব, চাকরিটা হয়ে যাচ্ছে। তো আমরা একটা একটু চাকরি পরীক্ষা আর একটা কোয়ালিফিকেশন পরীক্ষার মধ্যে পার্থক্য থাকবে। তাই আমরা দেখবো যে সিটেট, আজকের সিটেট এবং ডব্লিউটির মধ্যে যে পার্থক্য, সিলেবাস পার্থক্য, সেটা হচ্ছে আমরা আলোচনা করবো। আজ থেকে আমাদের পরিবেশবিদ্যার নতুন একটা সিরিজ শুরু করেছি। আমাদের সিডিবি শুরুটা প্রতিদিন সকালে 6টায় তোমরা হচ্ছে, ওখানে তোমরা দেখে নিও। আমার পুরো কমপ্লিট করবো ওটাকে। আমাদের ওটা হয়েছে, আজকে আমরা নতুন পরিবেশবিদ্যা শুরু করছি। পরিবেশবিদ্যা অনেক বড় চ্যাপ্টার, তাই শুরু করতে হবে, এবং এরপর আমরা টপিক ওয়াইজ যে টপিকগুলো আছে ডব্লিউবি টেট এবং সিটেটে, পুরোটা আমরা কমপ্লিট করবো। তা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেবো যে কি আছে, ঠিক আছে। প্রথমে আমরা দেখে নেবো টপিকগুলোতে আমাদের কি, ডব্লিউ টেটের সিলেবাসে কি টপিকটা আছে সেইটা আমরা দেখবো কি আছে, দেখি। ডব্লিউ টেটের যে সিলেবাসটা কি আছে, আমরা জানি যে 15 নম্বরে আমার পেডাগজি থাকবে। 15 নম্বর আমরা জেনেছি যে আমরা এটুকু জানি যে রিভিসে, প্রতি রিভিস না প্রতিতে 30 নম্বর থাকবে, টোটাল 30 নম্বর পরীক্ষা হবে। 15 থাকবে তোমার সাবজেক্ট থেকে, মানে ওই থেকে, আর 15 থাকবে তোমার প্যাডাগজি থেকে, ঠিক আছে। আমরা দেখে নিই যে 15 নাম্বার কি কি আজকে। এটা আমাদের হচ্ছে ডব্লিউবি টেটের সিলেবাস। আমরা দেখে নিই এটা কি কি আছে। সাবজেক্টে 15 নম্বর এবং প্যাডাগজি 15 নম্বর। তারপর আমরা সিটের সঙ্গে এটা কম্পেয়ার করবো, ঠিক আছে। আমরা প্রথম দেখি কি আছে এখানে। প্রথম আছে তো বিষয়বস্তু একদম। 15 নম্বর কি আছে, প্রথমে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। তোমরা যদি তোমাদের যে ট্রিটা থাকে, সিলেবাসটা থাকে, তোমরা অবশ্যই দেখবে। তার আগে তোমরা সিলেবাসটা ডাউনলোড করবে, পড়ার আগে সিলেবাসটা থাকো। কেন তুমি চাকরি পরীক্ষা দিচ্ছ, না সিলেবাস না জেনে পড়াটা মনে হয় আমার মুখামি হবে। কেন যে হারে তোমার ডব্লিউটিডি কোশ্চেন হাইলি করতেছে, সিটিতে তো অনেকটা সহজ, কিন্তু ডব্লিউটিডি কোশ্চেন প্রচুর টাফ করতেছে। কারণ যে তোমার চাকরি পরীক্ষা, এটা টাফ হওয়া স্বাভাবিক। কিন্তু তোমার কন্টেন্ট রিলেটেড, তোমার ঝাড়খণ্ডের মতো নয়। তোমার দিলাম, তুমি দিচ্ছ প্রাইমারি, তোমাকে দিচ্ছে একবারে ডব্লিউএস আইএসএস পরীক্ষার সিলেবাস, এমন নয়। কিন্তু তোমার যে টপিকটা দিয়ে দিচ্ছে সিলেবাস আগে থেকে, সেই সিলেবাসের একটু ডিপ আসবে, ঠিক আছে। তার প্রথম কি আছে, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ, ঠিক আছে। যেমন ফিজিক্যাল এবং সোশ্যাল এনভায়রনমেন্ট, এটা পড়তে হবে। যে প্রাকৃতিক পরিবেশ কি, সামাজিক পরিবেশ কি, সেটা পড়তে হবে। দুই আছে ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও তাদের পরিবেশ। ভারত এবং পশ্চিমবঙ্গ, এটাও আছে। 2 নম্বরে ভারতের সংখ্যা জানতে হবে, পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিবেশ ও তাদের অবস্থান যদি, জিওগ্রাফিক্যাল লোকেশন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দিয়ার এনভায়রনমেন্টাল, এটা পড়তে জানতে হবে, ঠিক আছে। তিনে কি আছে, পরিবেশের সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা, মানে এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট, মানে এনভায়রনমেন্টাল যে যে সব ঘটনা ঘটে গেছে, আজ যে চন্দ্রমেল ঘটনা, বা তোমার ভোপাল ঘটনা কেসগুলো ঘটে, বা জাপানে যে ফুজিয়ামা দাইচি ঘটনা ঘটেছে, ফুকুশিমা দাইচি ঘটনা, সে সময় যেসব ইভেন্ট ঘটে সেগুলো আলোচনা করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, জামা কাপড় আর ভ্রমণ, ফুড, শেল্টার, ক্লোথ এবং ট্রাভেল, এগুলো দেখে নাও। তার 5-এ আছে বাস্তুতন্ত্র এবং বাস্তু সংস্থা এবং বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, ইকোলজি, ইকোলজি সিস্টেম অ্যান্ড ইকোসিস্টেম অ্যান্ড ফুড চেন, মানে আমার খাদ্য শৃঙ্খল, খাদ্যতন্ত্র, যারা ভূগোল যাতে জানো তারা পড়বে। তোমরা যে ডিএলএড করেছো সেখানে এটা হালকা রকম পরিবেশবিদ্যায় দেওয়া আছে। তার 6 আছে বায়ুমণ্ডল, ভূমি, জল, অ্যাটমসফিয়ার, ল্যান্ড এবং ওয়াটার, কিন্তু তার সাথে আছে পরিবেশ দূষণ। যে পরিবেশ দূষণ হচ্ছে কি হয়, পরিবেশ দূষণ সেগুলো আলোচনা করবে। যে মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, তারপরে জল দূষণ, এগুলো পুরোটা আলোচনা করবে। তা 8-এ আছে উদ্ভিদ, প্রাণী এবং জীবজগৎ, মানে প্ল্যান্ট, অ্যানিম্যাল, অ্যানিম্যাল হবে স্যার, একটা অ্যানিম্যাল হবে, ঠিক আছে। এটা টাইপিং বিষয় অ্যানিম্যাল হবে, ঠিক আছে। তারপরে তোমার বায়োডাইভার্সিটি আছে। 9 আছে প্রাকৃতিক সম্পদ,
ন্যাচারাল রিসোর্স। তোমার ন্যাচারাল রিসোর্স বলতে প্রাকৃতিক সম্পদ বলতে যে আমাদের বন সম্পদ, জল সম্পদ এবং খনিজ সম্পদ আছে, কোথায় কি বেশি পশ্চিমবঙ্গের, কোথায় কি বেশি আছে, সেটা এটা পড়তে হবে। শোনো, বিশেষ করে এই যে আমরা বলছি না, এই যে প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ, এটা যেমন প্রাকৃতিক সম্পদ পড়তে বেরিয়ে আমি কি যে আগের টপিক ছিলাম, একে পশ্চিমবঙ্গটা ভালো করে পড়বে, পশ্চিমবঙ্গ এবং ভারতটাকে। পশ্চিমবঙ্গটা দেয় আগে বা যেমন কোশ্চেন এসে এই থেকে, এবং ভারতটা, এই দুটোর উপর বেশ করে, ঠিক আছে? পৃথিবী থেকে কোনো আসে না, এই যে মানে ওয়ার্ল্ডের দিতে কত দরকার নেই। এটা তোমার যখন পড়াবো তখন তোমাদের বুঝিয়ে দেবো যে কোনটা পড়বে কোনটা পড়াই নেই, কোন ইম্পর্টেন্ট। তার আগে আমরা সিলেবাস কোশ্চেনগুলো যে 2022 থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে, তখন থেকে যে কোশ্চেনটা 22 কোশ্চেন 23 কোশ্চেন আমরা আলোচনা করবো, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের পরিবেশ থেকে কি কি ডিপলি কোশ্চেন আসতেছে, ঠিক আছে? শোনো, পড়ার আগে শুধু তুমি পড়তে শুরু করে দিলে, তুমি দেখো অনেকে না দেখেই পড়া শুরু করে দিয়েছে। পড়া শুরু করলাম, তুমি ভাবো যে কোথা থেকে কি আমি যখন একটা চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি, সেখানে আমি ট্র্যাজেডি করে দরকার, একটা স্ট্র্যাটেজি রাখতেই হবে তোমার। কেন স্ট্র্যাটেজি না রাখলে তুমি কি হবে, তুমি উন্নয় পড়ে যাচ্ছ, সিলেবাস দেখলে না, তুমি পড়ে যাচ্ছ পরিবেশ পড়েছি, কিন্তু শেষ নেই। তা যে সিলেবাস দিয়েছে এটা অনেক বড় সিলেবাস, ঠিক আছে? 10-এ আছে পরিবার ও বন্ধুত্ব, বন্ধুরা, ফ্যামিলি এবং ফ্রেন্ডস। 11 আছে বর্জ্য পদার্থ এবং বর্জ্যবস্ত ব্যবস্থাপনা, বর্জ্য পদার্থ এবং বর্জ্যবস্তুর ব্যবস্থাপনা, ওয়াস্ট অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট। 12 আছে বিশ্বব্যাপী পরিবেশ সমস্যা, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু। বিশ্বব্যাপী পরিবেশ সমান কি, আজ তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবার যে জলদূষণ হচ্ছে, তোমার কি সমস্যা, গাছপালা কেটে দিচ্ছে, তেমন কি আজকে যে তাপমাত্রা আসতে পারছে, আর কি সমস্যা, বিভিন্ন অ্যাসিড বৃষ্টি রেন বৃষ্টি হচ্ছে। পরিবেশ ও স্বাস্থ্য, পরিবেশ স্বাস্থ্য মানে পরিবেশটা কি রক্ষা করবো, এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন রোগ যে হয়, যে করোনা হলো বড় রোগ, স্বাস্থ্য মানে স্বাস্থ্যের উপর কি ইফেক্ট পড়ে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড দেয়ার হেলথ, ঠিক আছে? তারপরে আছে মানুষের দক্ষতা এবং প্রচেষ্টা, হিউম্যান স্কিল এবং এডুভার। প্রচেষ্টা মানে এন্ডোভার, মানে হিউম্যান স্কিল মানে মানুষকে অনেক দেখো হাতে আমাদের যে এটা মানুষের দক্ষতা বলতে বিভিন্ন যে আমাদের কুটির শিল্পগুলো আছে, যেমন কি আমার কৃষ্ণনগর সোনামারি মাটি, মাটি পুতুল, তারপরে আমাদের তোমার যে ঢাকায় সিল্ক, তারপর আরো যে আছে যেমন তোমার যে হস্তশিল্পগুলো, সেগুলো আমরা ভালো করে জানতে হবে, এবং তার প্রচেষ্টা, তার কি পদ্ধতি, সেগুলো আমরা এখানে জানবো। আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা আছে, এটা হলাম তাহলে, এটা আমার এই দুটো হলো তো, আমরা কি হবো, এই দুটো তাহলে আমরা কোটা টপিক বললাম, এখান থেকে 7টা, আর এখানে 7টা, 14, টোটাল 14টা টপিক আমাদের ই থেকে আসবে, কন্টেন্ট থেকে আসবে, মানে তোমার ই থেকে 15 নাম্বার, যে সাবজেক্ট থেকে 14 টপিক আসবে, 15 নাম্বার আসবে, 14 টপিক 15 নাম্বার আসবে, ঠিক আছে? এবার আমাদের প্যাডাগজি, মানে এই যে টপিক বললে তোমার, এই যে এই যে 7টা বায়ুমন্ডল করে, এবং তারপরে এই যে বাকি 7টা উদ্ভিদ, প্রাণী, জীব জগৎ, এগুলো, এই টোটাল 14 টপিক থেকে আমাদের 14 টপিক থেকে কত নাম্বার আসবে, 15 নাম্বার, ঠিক আছে? হলো। এবার আছে একটা বিষয়, কন্টেন্ট বিষয় থেকে, এবার আবার এবার আসবে প্যাডাগজি থেকে। প্যাডাগজি বললাম যে টোটাল 30 প্যাডাগজি করতে হবে, এখানে 15 নাম্বার থাকবে, ঠিক আছে? কিন্তু আগে আমাদের যখন প্রাইমারি হতো 2000 তোমার 22-এর আগে, কিন্তু প্রাইমারি তো সেখানে সিডিপি মানে প্যাডাগজি এত যোগ হয়নি, 15 নাম্বার ছিল না, শুধু ছিল 1-2 নাম্বার থাকতো, কিন্তু বেশিরভাগ থাকতো সাবজেক্ট থেকে, ঠিক আছে? এখানে আমাদের কি কি প্যাডাগজি থেকে কি কি পড়তে হবে, তো প্যাডাগজি থেকে সব বিষয় একরকম পড়তে হবে, তো দেখে নেই। পরিবেশবিদ্যা ধারণা এবং পরিধি, কন্টেন্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, আমরা যে ইভিএস পড়বো তার কারণ কি, তার ধারণা কি, সেগুলো নিয়ে জানতে হবে। 2 আছে পরিবেশবিদ্যা তাৎপর্য এবং সমন্বিত পরিবেশবিদ্যা। পরিবেশ তাৎপর্য মানে কি, পরিবেশবিদ্যার গুরুত্বটা, এবং সমন্বিত পরিবেশবিদ্যা মানে অন্যান্য পরিবেশের সঙ্গে বিদ্যার সাথে তার কি সম্পর্ক, সমন্বিত পরিবেশবিদ্যা মানে তার সঙ্গে ভূগোলের কি সম্পর্ক, তার সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, তার সঙ্গে জীববিজ্ঞানের সঙ্গে কি সম্পর্ক, তো পরিবেশবিদ্যার সঙ্গে অন্যান্য অনেক বিশেষ সম্পর্ক আছে। তুমি যদি উদ্ভিদ বিদ্যা, তাহলে প্ল্যান্টোলজি, প্ল্যান্ট, তারপর হাইড্রোলজি, সেখার সঙ্গে জলবায়ু বিদ্যা, তারপর সেগুলো নিয়ে আলোচনা হয়, সমন্বিত বিজ্ঞান। সিগনিফিক্যান্স ইভিএস অ্যান্ড ইন্টিগ্রেটেড ইভিএস, তিনি হলো পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা, এনভায়রনমেন্টাল স্টাডি অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। পরিবেশবিদ্যা কি এবং পরিবেশ শিক্ষাটা কি, মানে পরিবেশ শিক্ষা আমরা কেন পরিবেশ শিক্ষা নেবো, মানে কেন আমরা ছোট শিশু সচেতন করবো পরিবেশকে গাছ লাগানোর জন্য বা পরিষ্কার রাখার জন্য, এগুলো হচ্ছে পরিবেশবিদ্যা নিতে হবে। শিক্ষণ নীতি, লার্নিং প্রিন্সিপাল, শিক্ষণ নীতি মানে আমার কেন কোন নীতিগুলি, শিক্ষণের নীতিগুলি কি আমরা শিখবো, কি জন্য শিখবো, সেটা আমার কি সহজ থেকে জটিল, তারপর প্রজেক্ট মেথড, এগুলো আছে সব শিক্ষণ নীতির মধ্যে। আমরা কি পদ্ধতি আমরা শিক্ষণটা করবো, ঠিক আছে? শিক্ষণের পদ্ধতি কি পদ্ধতি করবো, এবং কি পদ্ধতি করলে সেটা অনেকটা ইফেক্টেড হবে ছেলেদের, শিক্ষার্থী ক্ষেত্রে, সেইখানে আলোচনা হবে। 5 বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের পরিধি ও সম্পর্ক, বর্তমানে বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের কতদূর পরিধি বিস্তার করছে, সেটা নিয়ে এখানে আলোচনা হবে, ঠিক আছে? স্কোপ অ্যান্ড রিলেশন অফ টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ঠিক আছে? সায়েন্স। 6 আছে ধারণা, পাঠ্যক্রম, পাঠ্য পর্বগুলো ডিজাইন এবং উপস্থাপন পদ্ধতি, মানে অ্যাপ্রোচ প্রেজেন্টিং কন্টেন্ট অ্যাক্টিভিটি, কনসেপ্ট অ্যাক্টিভিটি, লেসন প্ল্যান এবং ডিজাইন। এখানে পড়তে ডিজাইন, লেসন প্ল্যান পড়তে হবে, কত প্রকার লেসন প্ল্যান হয়, তারপর এখানে পাঠ্যক্রম কি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। এখানে পড়তে হবে উপস্থাপন পদ্ধতি, কিভাবে উপস্থাপন করবে, আমরা জানি 4টে পদ্ধতি ছিল, সেগুলো এখানে পড়বো ডিটেলসে। তারপর হবে পর্যবেক্ষণ, তথ্য সংরক্ষণ, পরীক্ষামূলক, ব্যবহারিক
কাজ, মানে অবজারভেশন, ডাটা কালেকশন, এক্সপেরিমেন্টাল, প্রজেক্ট, মানে এগুলা সবই তো মেথড, লার্নিং মেথডগুলো, এগুলা মেথড, ঠিক আছে, লার্নিং মেথডের মধ্যে আসে। সেগুলো পড়বো আমরা, কিভাবে অবজারভেশন করি, কি ডাটা কালেকশন করি এবং সেগুলো কি এক্সপ্লেন করি বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক কি, এগুলো জানতে হবে। আর হচ্ছে আলোচনা আলোচনা ব্যাখ্যা, অঙ্কন নমুনা, অঙ্কন অনুমান, বিচার এবং ন্যায্যতা, কি আছে ডিসকাশন, এক্সপ্লেনেশন, ড্রয়িং, ইনফারেন্স, জাজমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, মানে এগুলো কিভাবে আলোচনা করবো তা ব্যাখ্যা করবো যে পরিবেশের সঙ্গে, সেগুলো আমরা এখানে একটু ডিসনে দিয়েছি। নয় আছে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন, সিসি, কন্টিনিউয়াস এন্ড কম্পারিজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা আছে, এটা সিটেটও আছে, ম্যাক্সিমাম সিটেট আমি বলছি না, তবে সিটেট যখন কম্পেয়ার করবো তখন দেখে দেবো কোনটা সিটেটে আছে, কোনটা সিটেটে নেই এবং ইম্পর্টেন্ট কোনটা। এই কন্টিনিউয়াস কম্পারিজেশন, এটা যারা আমাদের নির্বাচন প্রক্রিয়া এবং এটা ভালোভাবে পড়বো, মূল্যায়ন কিভাবে করে, শিক্ষার্থী মূল্যায়ন কিভাবে করবো, ঠিক না। 10 আছে শিক্ষণ শিক্ষণ সহায়ক উপকরণ, মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড এডস, মানে আমার যে কি তার চক ব্যবহার করা, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা, তারপর টিএলএম ব্যবহার করা, টিচিং লার্নিং, টিএলএম এটা হচ্ছে টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে, একে বলা সহজে বলা শর্টকাটে পড়বে। পরিবেশবিদ্যা সমস্যা সমাধান এবং প্রতিফলিত শিক্ষণ অনুশীলনী, পরিবেশবিদ্যার যে সমস্যা সেগুলো কি সমাধান করবে এবং প্রতিফলিত শিক্ষণ অনুশীলন, সেগুলো আমরা প্রবলেম সলভিং অ্যান্ড রিফ্লেক্টিভ টিচিং প্র্যাকটিস ইন ইভিএস, ঠিক আছে। তা 12 নম্বর হচ্ছে পরিবেশবিদ্যা শিক্ষণের ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগের প্রযুক্তি বৃদ্ধি, স্কোপ অফ আইসিটি এবং ইভিএস। আইসি মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা কি আইসি মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, এটা বলছে আইটিসি, এটা পড়বে। তো এই টপিকটা নতুন, একটা সিটেটে নেই কিন্তু এখন দেওয়া হচ্ছে, তো তাই এটা ভালো করে পড়তে হবে। তাহলে আপনি দেখি, তাহলে আমরা কটা টপিক পড়লাম, এটা এখানে শেষ, এটা এটা আমরা তুলনা করেছি এখানে। তাহলে এখানে এখানে কটা টপিক পেলাম, যে সেখানে তাহলে কি পেডাগোগিতে যে ইভিএস এ পেডাগোগি যে 15 মার্ক আসবে, সেখানে 6টা টোটাল, আমার এখানেও 12 টপিক, তাহলে কি সেখানে আমরা পড়েছিলাম 14টা টপিক। কন্টেন্টে যেটা পড়েছিলাম, কন্টেন্টে আমরা কি পড়েছিলাম, যে এখানে 14টা টপিক থেকে 15 নাম্বার, ঠিক আছে। আর এখানে তোমার 12টা টপিক থেকে, তোমার 12টা টপিক থেকে ক্যাটাগরি 15 নাম্বার, তা আমার বুঝেছো, মানে খুব মানে 12 15 17 তোমার 27টা টপিক, মানে সেখানে 14 এখানে 12, মানে 26টা টপিক তোমাকে পড়তে হবে, মানে যথেষ্ট বড় সিলেবাস আছে, ঠিক আছে। এখানে তোমার সবথেকে বড় সিলেবাস আছে তোমার ইভিএস, সরি সিডিপি এবং তোমার পরিবেশবিদ্যা, এইটাই সবথেকে বড় সিলেবাস আছে। তারপর ইংলিশ ম্যাথ বাংলা বলে মোটামুটি শিখে করা আছে, ঠিক আছে, ইংলিশ ম্যাথ ফিনাল। তাই তোমার যে 5টা টপিক আছে এই দুটো তো তোমার নাম্বার পাওয়ার সব থেকে বড় জায়গায় সিডিপি বলছি এগুলোকে, তোমার ইভিএস এগুলো তোমার তুমি যদি এগুলো 20 25 করে টেনতে পারো, তাহলে তোমারটা যদি 20 22 করে টানো, তাহলে তোমার রেজাল্টটা মোটামুটি চলে আসবে, পাস করে তুমি ভালো রেজাল্টও করবে, পাস তুমি ভালো হাই ভালো রেজাল্ট করবে, 100-র উপর 120 25 হবে। তারপরে সিডিপি ইভিএস, তারপরে তোমার যে আছে বেঙ্গলি, যারা বলছি আমি এবার যারা করো, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, যারা ম্যাথ ভালো পারো তাদের কথা বলছি না, আমি বলছি সেই সব ছেলেকে যারা ম্যাথটাকে একটু ভয় করো। তো ম্যাথে আবার সবাই পণ্য করে আছে, এখন ম্যাথের ভয় নেই, কিন্তু সেইভাবে তুমি এইভাবে পরীক্ষা সেন্টারে এইভাবে যদি করে আসবে, আমি তোমার জানিয়ে দেবো যে কীভাবে স্ট্র্যাটেজি করতে হয়। তখন আমার লাস্টের শেষে যখন আমার আসবো, ডিসেম্বর মাসের দিকে পরীক্ষা হবে, তখন এইভাবে তার আগে আমরা পুরো সিরিজটা কমপ্লিট করবো, সেই হিসাবে আমরা স্টাডি করতেছি। এবং আজকের পর থেকে আমাদের কন্টিনিউ পরিবেশবিদ্যা, আমরা বিকেলে 3টে 4টায়, আমরা 3টের সময় আমরা বিকেল সময় আমরা এই ক্লাসটা হবে বিকেল, ঠিক আছে। তা আমরা এবার তাহলে কম্পেয়ার করে দেখি সিটেট এর সঙ্গে, এটা হচ্ছে তোমার সিটেট এর, এটা সিটেট, এটা সিটেট এর সিলেবাস, এটা ডব্লিউপিটি সিলেবাস, ডব্লিউপিটি, ঠিক আছে। এবার এটা বলছি কন্টেন্ট আছে, যেটা 15 নাম্বার, কন্টেন্টের 15 থেকে 15 নাম্বার, যেখানে 14টা টপিক ছিল 15 নাম্বার আসবে। আর এখানে এখানে দেখো এখানে কটা দিয়েছিল, এবার এখানে সিটেট এর সঙ্গে তো আমি বলবো যে সিটেট তোমার হচ্ছে এটা জাস্ট তোমাকে পাস, কোয়ালিফাই নাম্বার, মানে কোয়ালিফাই, তোমার এখানে হলে যে তুমি চাকরি পাবে না, কিন্তু চাকরি পেতে গেলে তোমার দরকার, কিন্তু ডব্লিউ তোমার প্রাইমারি হচ্ছে চাকরি পাওয়া, তাই তোমার এখানে সিলেবাস এখানে 14 টপিক, আর এখানে দেখো তাহলে এখানে আবার হচ্ছে তোমার ফ্যামিলি আছে, তারপর ফুড আছে, শেল্টার আছে, ওয়াটার আছে, ট্রাভেল আছে এবং থিঙ্ক অ্যান্ড মেক ডু। এই যে ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে এখানে 3টে আছে, 4টে আছে, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিম্যাল এবং প্ল্যান। তাহলে বুঝতে পারছো, তাহলে কটা আছে যদি ধরি একটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, এখন 10টা আছে, এখন 14 আছে, কিন্তু 10টা হলে অনেক শর্টে আছে। কিন্তু আমার ডব্লিউটেড এখানে দেখো, আমরা তো কম্পেয়ার করি প্রথম, প্রথমে এখানে সিটের সঙ্গে এখানে কি আছে আর এখানে কি নেই। প্রথম ফ্যামিলি ফ্রেন্ড দেখো, এখানে আমরা ফ্যামিলি ফ্রেন্ড পড়েছি, দেখো ডব্লিউটেড এই যে ফ্যামিলি ফ্রেন্ড দেখেছো, তা এই টপিকটা আমার সিটেটে আছে,
সিট এই টপিকটা আছে, তাহলে এটা আমরা ঠিক মারি যে এখানে সি টপিক এই টপিকটা আছে। ফ্যামিলি ম্যানের ওয়ার্ক আছে, এনিমেল দেখো এনিমেল আছে, ফ্যামিলি আন্ডারে এনিমেল আছে, তা আমরা এখানে পড়বো এনিমেল। দেখো প্ল্যান্ট এলিমেন্ট, দেখো এনভায়রনমেন্টাল পপুলেশন, এই যে প্ল্যান্ট এই টপিকটাও আছে আমাদের, তাহলে এটাও আমরা সিটেও পেয়ে যাচ্ছি। তারপর আছে দেখো প্ল্যান্ট এলিমেন্ট বায়োটা সবই আছে এখানে। তারপরে ফুড শেল্টার ওয়াটার ট্রাভেল, দেখো ফুড শেল্টার ক্লোথ ট্রাভেল একই একটা সিটেটে আছে, মানে কি পেলাম। তারপরে আছে পেলাম তার থিং উড মেক ডু, মানে এখানে হয়তো পেবো যে হিউম্যান স্কিল এবং বিহেভিয়ার, এটা থিং মেক ডু মানে আমরা কি তৈরি করতেছি, এখানেও আছে যে কোথায় কি ভাতে কোথায় কি মানে ওয়েস্টবেঙ্গল কোথায় কি বিখ্যাত, কৃষ্ণনগর কি বিখ্যাত, তারপরে মুকুটমণি কি বিখ্যাত, মানে বিভিন্ন জায়গায় বিখ্যাত যে হস্তশিল্প গুলা সেগুলো কারুশিল্প সেগুলো আমার তুলতে হবে। তারপর দেখো বাকি কিন্তু এখানে সিটেটা আর সেভাবে কিছু দেয়নি, কিছু না দিলেও তুমি সিটের যখন সিলেবাস পড়তে যাবে দেখবে এর ভিতরে অনেক কিছু আছে। এই এনিম্যালকে কেন্দ্র করে এই যে এনিম্যাল, তোমার যে এই যে রিলেশনশিপ অনেক কিছু, ফ্যামিলি ফ্রেন্ড রিলেশন, তা ওয়ার্ক গ্রুপলি, তা এনিম্যালকে আন্ডারে গোটা তার একটা বায়োলজির মতো কি করেছে, এনিম্যাল ভাগ তার মেরুদণ্ডী অমেরুদণ্ডী বা তাদের যে এই বাচ্চাদের ক্ষমতা, তাদের যে খাদ্য পদ্ধতি সবই আছে, ঠিক আছে। কিন্তু এই এনিম্যাল প্ল্যান্টের মধ্যেই আছে দেখো ইকোলজি ইকোসিস্টেম, মানে একসময় দেখলে যে তোমার সিটেড তার টপিকটাকে শর্টে দিয়ে দিয়েছে, কিন্তু ডব্লিউটের সেইটাকে ডিটেলসে দিয়েছে। দেখো এই যে এনভায়রনমেন্টাল রিলেটেড উইথ হিস্টোরিক্যাল ইভেন্ট, এটা তো মানে যে কোনো ঘটনা এখান থেকে পেয়ে যাবে। এই যে এখানে ওয়াটার তুমি শেল্টারের মধ্যে ভারতে মানে কোথায় কি অবস্থান করেছি, কোথায় কি অবস্থান করেছি, ল্যান্ডের মধ্যে তোমার এলিমেন্ট পেয়ে যাবে, সবই এখানে আইডির মধ্যেই আছে। তাই আমরা যে টপিকটা মেনে ডাইরেক্ট তুলেছে, কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলটা একটু বড় করে দিয়েছে, কিন্তু সিটেটা সেখানে একটু শর্টে দিয়ে দিয়েছে। কিন্তু ভিতরে অনেক আছে, তুমি ভাবছো এই 12 টপিকে মানে এইগুলোই ফুড কি খাচ্ছে না, কিন্তু ফুডের মধ্যে তোমার ডাইজেশন চলে আসবে, পাচন প্রক্রিয়া চলে আসবে, মুখের সে গঠন চলে আসবে, তোমার যে খাদ্য ভিটামিন চলে আসবে, সবই এর মধ্যে ফুডের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তারপরে উদ্ভিদের যে কত প্রকার উদ্ভিদ চাষ পদ্ধতি সব এগুলো তুমি দেখো সিটে আমরা এই টপিকটা যখন আমরা পড়াবো, তখন তোমরা দেখবে যে পুরোটা আমরা যেটা আমরা পড়াবো এখানে ইভেন্ট যা পড়াবো পুরো সিডিবি এবং সিটিআর এবং ডব্লিউটিকে একই রকম কেন্দ্র করে পড়াবো, যাতে তোমাদের মিস না হয়। আমি দেখবে আমরা মেনলি ফোকাস থাকবে তোমার ডব্লিউ টেটটাকে, কিন্তু তার সাথে সিডিবিটা যাতে মিস না হয়ে যায়। ডব্লিউ টেট করলে সিডিবি হয়ে যাবে, তোমার সিডি মানে তোমার সিডিবিটা মানে সিটেটটা করলেও তোমার ডব্লিউ টেট হয়ে যাবে। কিন্তু কিছু এক্সট্রা আছে যেগুলো ফিজিক্যালি যে সোশ্যাল এনভায়রনমেন্টাল জিওলজিক্যাল লোকেশন ওয়েস্ট বেঙ্গল, এটা সিটেটে পাবে। যে জিওগ্রাফিক্যাল লোকেশন ইন্ডিয়াটা তুমি সিটেটে পাবে, কিন্তু এখানে পাবে না, মানে ওয়েস্ট বেঙ্গলটা সিটেটে সেবা আসবে না, ঠিক আছে। এই যে এনভায়রনমেন্টাল হিস্টোরিক্যাল ইভেন্ট, এনভায়রনমেন্টাল পলিউশন এগুলো সিটেও পাবে তুমি। তারপরে ওয়াস্টার ম্যানেজমেন্ট, গ্লোবাল রেভেলিং সবে দুটাতেই পাবে, ঠিক আছে। এটা সাবজেক্ট। এবার কন্টেন্ট দেখো তোমার সাবজেক্ট পেয়েছো। এবার দেখো প্যাডাগোগি থেকে সিটেট এবং ডব্লিউটেট পুরো সেম, তুমি কোনো পরিবর্তন নেই, দেখাচ্ছে এখানে নাম দেখা যাচ্ছে, কিন্তু এখানে সিসি আছে দেখো, এখানেও সিসি, এখানেও সিসি, ডিসকাশন মেথড, এই যে এখানেও ডিসকাশন মেথড, এক্সপ্রেশন মেথড, অ্যাক্টিভিটি সবই এখানে অ্যাক্টিভিটি দেখো কোথায় আছে, এই যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তারপরে ডাটা কালেকশন সবই এখানে। তো সিডিপি কোনো আলাদা হয় না, তুমি যেই ট্রেডে যাও সিডিপি একই রকম। কারণ বলতো তোমার সিডিপি তো একই, সিডিপি তো তোমার যে আছে তোমার একই রকম বেস থাকে। তোমার প্র্যাকটিক্যালে তোমার শুধু টপিক হিসেবে টপিকগুলো সাবজেক্টের যে টপিকগুলো সাবজেক্টের ওগুলো চেঞ্জ হয়ে যায়। কেন তোমার ধরো আমাদের ইসে দিচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে ভালো করে পড়তো, ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি মৃত্তিকা জলবায়ু, তাদের খনিজ সম্পদ, তাদের কোথায় কি আছে সংস্কৃতি। তুই যা বিহারে যাবে বিহার পড়তে, ঝাড়খণ্ডে দিলে ঝাড়খণ্ডে ভালো করতো। কেন স্যার কিছু স্পেসিফিক কোশ্চেন আসবে, 2-4টা কোশ্চেন আসবেই, ঠিক আছে। কোথায় ঝাড়খণ্ডে তোমার পশ্চিমবঙ্গের কোথায়, আমরা যখন এখানে পড়বো সাবজেক্টে যে কন্টেন্টে এই যে ওয়েস্ট বেঙ্গল, এখানে ডিটেলস ওয়েস্ট বেঙ্গল পড়বো, ইন্ডিয়াটা একটু কম পড়লেও আমরা ওয়েস্ট বেঙ্গল ডিটেলস। থ্যাংক ইউ, আশা করি ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও। এবং আমার পুরো সিলেবাস আমাদের এই এরপর থেকে এরপরে আমরা এই আলোচনা করবো যে কোশ্চেন যা 2023-এ যেটা পড়েছিল, 2023 এবং 2022-এ যে তোমার ইভিএস থেকে যে কোশ্চেন পড়েছে সেগুলো আলোচনা করবো। তারপরে আমরা কেন সেখানে আমাদের সেটা আগে জানার দরকার, কারণ তুমি সেটা যদি না জানো তাহলে কোথা থেকে কি কোশ্চেন তুমি সেটা বুঝতে পারবে না, ঠিক আছে। কারণ ওইগুলো দেখতে হবে কোন লেভেলে কোশ্চেন আসে, আমি পড়ে যাবো এত টপিক 14টা কমপ্লিট করবো, কিন্তু দেখে যাবো যে কোন লেভেল থেকে কোশ্চেন আসে। দিয়েছে এখানে ইভিএস, তুমি দেখবে 2023-এ কোশ্চেন দিয়েছে ইভিএস, কিন্তু পড়েছে বায়োলজি থেকে ডিগ্রি, মানে কি তুমি সেখানে ওজন গ্যাস কি জিওগ্রাফি পুরোপুরি, তার মানে কি তোমাকে দেখতে হবে যে কোন লেভেলে যাচ্ছে। আমরা যদি টপিকটা পড়বো তার আগে যদি দেখি কোশ্চেন করতে হয়, তাহলে সেই লেভেল দেবে আমি পড়াবো। তারপর আমরা টপিক ওয়াইজ পাই একটা বা একটা করে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। তোমরা তো ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।